দামি কথা জেনে নিন আপনারা আজকে বসে বসে মায়েরা, আপনাদের সংখ্যা বেশি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাসি কাপড়ে কাজ করে তার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সবসময় অশুভ শক্তি ঢোকে। আজকে আমাদের সমাজে আগে যে শান্তিটা ছিল সেই শান্তিটা থাকছে না। কেন? আমরা আচার বিচারগুলো মানছি না। যত দিন যাচ্ছে বিদেশি জিনিসগুলোকে গ্রহণ করে আমরা নিজেদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের সংসারটাকে একটা অনাচারে পরিণত করে দিচ্ছি। ভারতবর্ষের সনাতন ধর্ম যেটা শেখালো আমরা সেটা শিখতে পারলাম না। খুব ভালো কথা শুনে নিন, ঘুম থেকে ওঠার পর বিছানার কাপড় কেউ শরীরে রাখবেন না। সব সময় বাসি কাপড়কে ত্যাগ করতে হয়। একবারে বড় বড় মহাপণ্ডিতের কথা, যদি বাসি কাপড় ত্যাগ করে স্নান করে পবিত্রভাবে আপনি সকালবেলায় কাজ শুরু করুন, দেখুন আপনার কাজটা সফল হবে, গোবিন্দের কৃপা হবে। আপনার শরীর খারাপ থাকতে পারে, আপনি স্নান করতে না পারেন, গঙ্গা জল মাথায় ঠেকুন, পা হাত গা হাত ধুয়ে নিন, আপনি শুদ্ধ কাপড় পরে নিজের কাজ করুন, নিজের পবিত্রতা বজায় হবে, সংসারে মঙ্গল হবে। নারী একমাত্র পারে সংসারের মঙ্গল আনতে। আনারি কারা? বিছানায় বসে বেডটি খাই যারা। আনারি কারা? আচার বিচার মানে না যারা। একটা নারী ধ্বংস হবার তিনটে কারণ। একটা সংসারে একটা মেয়ে ধ্বংস হয় তিনটি কারণে। যে মেয়ে স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, এক, খুব মন খুলে শুনে নিন, যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে বসে থাকে, দুই, যে মেয়ে বাবা মা বোনের কুপরামর্শে নিজের সংসারটাকে ভাঙার চেষ্টা করে, তিন। এই তিনটি জিনিস যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়ে 100% ধ্বংস হবে। আপনি কি ভাবছেন? আপনার এখন বয়স 25-30, আপনি রক্তের গরমে অহংকারে যেটা করছেন এই বয়সটা কি আপনার থাকবে? আপনার যখন এই বয়স পেরিয়ে 40-50 হবে, আপনার ছেলে বড় হবে, আপনি বৌমা আনবেন, সেই দিন এই শাস্তিটা ভোগ করবেন। কেন না? ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়, আজকে আপনার রক্তের গরমে অত্যাচার অনাচার করে ব্যাংকে পাপগুলোকে জমা দিলেন, সেই পাপের ফলটা আপনি আপনার বয়সকালে ভোগ করবেন, পাবেন। নারী যদি নারীর মতো হয়, নারীর মতো পুরুষ ওপরে উঠে যায়, উঠে নারী যদি অনারী হয়, নারী হয়, তবে পুরুষ নিচে নেমে যাই, তবে যে পুরুষ নিচে নেমে যায়। জয়দেব মেলা গেছেন? জয়দেব এত বড় হয়েছিল কেন? পদ্মাবতী তার পাশে ছিল বলে। রামকৃষ্ণদেব পরমহংস হলো কেন? পাশে সারদা মা ছিল বলে। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে ভালোবেসেছিল রজকিনীর মেয়ে। আহা, রজকিনীর মেয়ে কাকে ভালোবেসেছিল? কাকে? রামীকে। রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে এমন ভালোবাসা দিয়েছিল, এ ভালোবাসা কামের ভালোবাসা নয়, এ ভালোবাসা স্বামী যেন ওপরে উঠতে পারে, প্রেমিক যেন ওপরে উঠতে পারে, এইরকম ভালোবাসা দিলে আপনার প্রকৃত ভালোবাসা দেওয়া হয়। বলেই তো চণ্ডীদাস পদকর্তা তৈরি হয়েছিল।